জুনায়েদ বাগদাদী কিন্তু কোনো আউলিয়া বাবা ছিলেন না। জুনায়েদ বাগদাদী কিন্তু কোনো আউলিয়া বাবা ছিলেন না। করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির প্রেমে নোয়াইল শির স্বপ্ন যুগে নবীজারে আউলিয়া বানায়। জুনায়েদ বাগদাদী কিন্তু কোনো আউলিয়া বাবা ছিলেন না। আউলিয়া হইলেন আমার নবীজি তাকে স্বপ্ন যুগের মাধ্যমে একটি উপহার দিয়েছিলেন এবং সেই উপহার দিয়ে তাকে বলেছিলেন আজ হইতে তুমি তাজুল আউলিয়া। জুনায়েদ বাগদাদী ছিলেন বড় একজন কুস্তিগিরের পালোয়ান। তিনি সর্ব জায়গায় কুস্তি লড়তে পছন্দ করতেন এবং কুস্তিতে তিনি বিজয় লাভ করতেন। তার এত বড় একটা এমন একটা পালোয়ান, সে তার অনেক বড় একটা বডি, তার অনেক বড় একটা দেহ ছিল। তো একদিন সেই ইরাকের বাগদাদের শহরে জুনায়েদ বাগদাদী যেখানে থাকতেন ওই এলাকার বাদশা একদিন সকলকে ডেকে বলতেছে আজকে আমার জুনায়েদের সাথে যে কুস্তিতে বিজয় লাভ করতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই ঘটনা এই কথা মদিনা মুনওয়ারার আমার দয়াল নবীজির বংশধরের একজনের কানে গিয়ে পৌঁছাইলেন। তখন সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন যে আমি আমার পরিবার পরিজন নিয়ে 1 সপ্তাহ যাবৎ অনাহারে না খেয়ে আছি, যদি আমি জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তিতে লড়তে পারি তাহলে বাদশা যে স্বর্ণ মুদ্রা দিবে তা হইতে আমি কিছু খাবার কিনে আমি আমার পরিবার পরিজন নিয়ে খাবো। এই কথাটা চিন্তা করার পরে সে চলে আসলো ওই শহরে। আইসা বাদশার কাছে বলে বাদশা, ও বাদশা, আমি তো জুনায়েদের সাথে আজকে কুস্তিতে লড়তে আসছি। তখন বাদশা লক্ষ্য কইরাছে, দেখে তার শরীরে কোনো গোস্ত পোস্ত নাই। এমন রুগ্ন, এমন হ্যাংলা একটা মানুষ, এমন চিকন একটা মানুষ, সে কিভাবে এত বড় পালোয়ানের সাথে সে কুস্তিতে লড়বে? তখন সে বাদশা ওই মদিনা মুনওয়ারার ওই ব্যক্তির কাছে বলে যে তুমি যার সাথে আজকে লড়তে আসছো তুমি কি তাকে কখনো দেখছো? তখন সে বলে না হুজুর, আমি তো তাকে দেখি নাই। তখন বাদশা তার কাছে জুনায়েদের কাছে ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। দেখে জুনায়েদ একটা চৌকির উপরে শুয়ে আছে। চৌকি দেখা যায় না, শুধু তার পুরো বডিটাই দেখা যায়। এখন জুনায়েদ চৌকি থেকে উঠা দেখে রুগ্ন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। জুনায়েদকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদী। তখন সে সালামের জবাব নিয়ে সে তাকে বলল তুমি কোথা থেকে আসছো? কই আমি মদিনা মুনওয়ারা থেকে আসছি। কই কেন আসছো? কই আমি আপনার সাথে আজকে কুস্তিতে লড়ার জন্য আসছি। আমি শুনছি বাদশার মুখে আমি শুনেছি যদি আপনার সাথে কুস্তিতে লড়তে পারি তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা পাবো। এই জন্য আমি আপনার সাথে আজকে কুস্তিতে লড়ার জন্য আসছি। তখন জুনায়েদ বলে তুমি এত রুগ্ন একটা মানুষ, আমার বডিটা দেখছো, আমি তো কত বড় একটা পালোয়ান, তুমি কিভাবে আমার সাথে লড়বা? তুমি লড়তে আইছো না মরতে আইছো? এখন ওই ব্যক্তি বলে কই আমি লড়তে আসছি না মরতে আসছি এটা খেলার মাঠে গেলেই দেখা যাবে। আপনি চলেন খেলার মাঠে, দেখবেন দুটি দলে দুটি প্লেয়ারের যখন খেলা হয় একজনের সাথে একজন হাত মিলায় এবং বুকের সাথে বুক মিলায়। যখন তার বুকের সাথে বুক মিলাইতে গেলেন তখন কানে কানে বলে জুনায়েদ রে, ও জুনায়েদ, আমি জানি আমি তোমার সাথে লড়তে পারবো না। তুমি যদি আমাকে একটা থাপড় মারো তাহলে আমি মাটিতে পড়ে যাব। কিন্তু আমি এই জন্য আসছি জুনায়েদ, আমি হইলাম
নবীর একজন বংশধর। আমি আমার পরিবার পরিজন নিয়ে অনেক দিন যাবত অনাহারে আছি। যদি আজকে আমি বিজয়ী লাভ করতে পারি, বাদশা আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে, ওইটা বিক্রি করে আমি কিছু খাদ্য কিনে আমি আমার পরিবার পরিজন নিয়ে খাবো। অবশেষে জুনায়েদ বাগদাদির চোখে পানি টলমল করতেছে, ওই যে বলছেন নবীর বংশধর। তখন জুনায়েদ বলে, আমি তোমাকে আঘাত করব, কিন্তু তুমি আগে আমাকে আঘাত করবে। তখন ওই ব্যক্তি জুনায়েদের গায়ে যখন একটা বাড়ি দিলেন, সাথে সাথে জুনায়েদ বাগদাদি মাটির মধ্যে লুটে পড়ে গেলেন। অবশেষে যখন জুনায়েদ মাটি হইতে দাঁড়িয়ে ওই ব্যক্তির গায়ে যখন আঘাত করতে যায়, ওই ব্যক্তির গায়ে যখন আঘাত করতে গিয়ে তখন তার হাতটা কাঁপতে 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 আবার মাটির মধ্যে পড়ে যায়। তখন অবশেষে ওই নবীর বংশধর ওই ব্যক্তি তিনি জুনায়েদের কাছে বিজয় লাভ করলেন। অবশেষে জুনায়েদ পরাজিত হইলেন। বাদশার লজ্জায় সারা এলাকায় মুখ দেখাতে পারছে না। তখন ওই ব্যক্তিকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। সে আবার মদিনা মুনওয়ারায় চলে গেলেন। দয়াল নবীজির রওজা শরীফে গিয়ে সে মুনাজাত করে দুটি হাত তুলে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কথা শুনে যে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে আমাকে জয় লাভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জগতের বুকে আপনিও তাকে জয়ী লাভ করে দেন। বাবারা, খারাপ লাগে? খারাপ লাগলে বলবেন, আমি কথা বন্ধ করি। তখন আমার সাথে সাথে সেই ব্যক্তির মুনাজাত আমার দয়াল নবীজির দরবারে রওজা শরীফে কবুল হয়ে গেল। অবশেষে বাদশা জুনায়েদের কাছে গেল, জুনায়েদ রে, তুই কি করলি? আমি জানি তোর মতো পালোয়ান এই বিশ্বে আর কোথাও নাই, কিন্তু তুই সামান্য একটা রুগ্ন মানুষের কাছে হেরে গেলি। আমি লজ্জায় কারো কাছে মুখ দেখাইতে পারতেছি না। তখন জুনায়েদ বলে, বাদশা গো, কেন জানি এইরকম হয়েছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি শুনলাম মদিনার ওই ব্যক্তি নাকি আমার রাসূলের বংশধর, এই আমার দয়াল নবীজির বংশধর। আমার নবীর মহব্বতে, নবীর কথা শুইনা আমার হাতটা তার গায়ে যখন আমি বাড়ি লাগাইতে গেছি, তখন দেখি তার চেহারার মধ্যে আমার দয়াল নবীজির চেহারা। এই জন্য হুজুর আমি তার গায়ে কোনো আঘাত করতে পারি নাই। অবশেষে জুনায়েদ যখন রাতের বেলা ঘুমাইতে গেলেন, মধ্যরাতে স্বপ্ন যুগে আমার দয়াল নবীজি আয়েশা বলে, জুনায়েদ রে, ও জুনায়েদ, তুমি আজকে আমাকে মহব্বত করেছো, তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসে আমার একজন বংশধরকে তুমি জয়ী লাভ করেছো। আমার বংশধর আমার কাছে মুনাজাত করেছে যেন আমি তোমাকে জয়ী করে দেই। তাই আজ হইতে আমি বইলা গেলাম, দয়াল নবীজির মাথার একটি তাজ মুবারক ছিল, ওই তাজ মুবারক জুনায়েদ বাগদাদির মাথায় পরিয়ে দিয়ে বললেন, আজ হইতে তুমি তাজুল আউলিয়া। তাই জুনায়েদ কোনো আউলিয়া ছিল না, একমাত্র জুনায়েদকে বলা হয় তাজুল আউলিয়া। ওই যে দয়াল নবীজির মাথার তাজ মোবারক তাকে পরিয়ে দিয়েছিলেন। তাই বাবা বলি, এই জগতের বুকে যারা আমার নবীকে বিশ্বাস করলো না, যারা আমার নবীকে ভালোবাসলো না, তারা ইহকালেও আমার নবীকে পাইল না, পরকালেও তারা পাইল না, তারা অন্ধই থেকে যাবে। আর যদি আমার নবীকে কেউ বিশ্বাস করে, ভালোবাসে, মহব্বত করে, একজন সাধারণ মানুষ আউলিয়া হয়ে যেতে পারে।